সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাকে যেরকম সাজে এখন তোমরা দেখছো, আজকের ভিডিওতে এই সাজটাই আমি দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। মেকআপের শুরুতে আমি যেটা করেছি, ফুল ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। এরপর আমি ব্যবহার করছি কালার বারের এই প্রাইমারটি। সো এটাও আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব। এই প্রাইমারটার কথা যদি বলি, হ্যাঁ এটা খুবই ভালো একটা প্রাইমার। তোমরা যদি ভালো কোনো প্রাইমার খুঁজে থাকো তাহলে ডেফিনেটলি এই প্রাইমারটা নিতে পারো। এটার প্রাইসটা এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, 499 হচ্ছে প্রাইস। তোমরা নাইকাতে পেয়ে যাবে। ফাউন্ডেশন ইউজের আগে প্রাইমার ইউজ করাটা কিন্তু ভীষণ জরুরি, সো প্রাইমারটা স্কিপ করা যাবে না। এরপর আমি ক্রায়োলনের একটা ফাউন্ডেশন ইউজ করছি। তোমরা এই প্যালেটটা নিতে পারো। এটার প্রাইসটা আমার এক্স্যাক্টলি এখন খেয়াল নেই এখন কত প্রাইস হয়েছে, কারণ আমি যখন নিয়েছিলাম তখন প্রাইস একরকম ছিল আর এখন প্রাইসটা বেড়েছে। সো এটার প্রাইসটা তোমরা চাইলে পরে নাইকাতে দেখতে পারো। এরপর আমি ফাউন্ডেশন হিসেবে ক্রায়োলনের প্যালেট থেকে 36 এই কালারটি নিচ্ছি। এরপর ভেজা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি আমার ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সাথে সাথে কান এবং গলাটাকে বাদ দিলে চলবে না। যদি তোমরা বাদ দিয়ে শুধুমাত্র ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ম্যাচ হবে না দুটো স্কিন টোন। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মুখের সাথে সাথে কান এবং গলাটাও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা দরকার। এবার চোখের নিচটা আমি একটু অরেঞ্জ কারেক্টার দিয়ে একটু ঢেকে নেব। এটা ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগেও করতে পারো, বাট আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই পরে করলাম, কারণ এর উপর আমি আরেকটা বার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। একইভাবে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি যে ফাউন্ডেশন শেডটি ইউজ করেছিলাম তার থেকে একটু লাইট একটা শেড নিচ্ছি, যেটা আমি আমার চোখের তলায় এবং আমার ফেসের হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। এবার এই সেম প্যালেট থেকে এই ডার্ক শেডটা নিয়ে আমি আমার কন্ট্রোলিং করে নেব। খুব ভালো করে এবার ব্লেন্ড করে নিতে হবে। এবার সুগারের ট্রান্সলেশন পাউডারটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে এখানে ব্যানানা পাউডার ব্যবহার করতে পারো। এবার আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। এখানে আমি ব্যবহার করছি মেবলিনের এই আইব্রো পেন্সিলটা। এবার আমি আইশ্যাডো প্যালেট থেকে এই কালারটা নেব এবং আমার আই ক্রিজে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আইশ্যাডো প্যালেট থেকে আমি এই কালারটা নেব এবং এরকম সরু একটা ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করব। ঠিক এরকমভাবে কর্নারে একদম হালকা হাতে এই কালারটাকে ব্লেন্ড করে নেব। এবার ওই সেম ডার্ক শেড দিয়ে আমি আমার চোখের লোয়ার লাইনটা করে নেব। এবার আমি ব্ল্যাক কালার একটা শেড ইউজ করব। এবার আমি মাস্কারা ইউজ করব এবং এখানে ইউজ করছি মেবলিনের মাস্কারা। আমার চোখের মেকআপ মোটামুটি কমপ্লিট।
এবার আমি গালে ব্লাশ ইউজ করব। এবার আমি আমার আইব্রোজের নিচে হালকা করে একটু হাইলাইট করে নেব, একদম লাইট করছি। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব এবং তারপর হাইলাইটার ইউজ করব। লিপস্টিকের জন্য আমি সিলেক্ট করেছি এই কালারটা, এটা হলো Maybelline সুপারস্টার লিপস্টিক, শেড নাম্বার হলো 115। লিপস্টিক পরতে গিয়ে সাইডে একটু লিপস্টিক বেরিয়ে গেছে, তো এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করি। যদি তোমাদের কারোর সাথে এরকম হয় তাহলে অবশ্যই একটুখানি ব্রাশের মধ্যে ফাউন্ডেশন লাগাবে, তারপর লিপস্টিকের যেটুখানি আর কি অগোছালো হয়ে গেছে সেখানটা অ্যাপ্লাই করে দেবে। এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে। এরপর আমি হাইলাইটার ইউজ করব। সরি, আমি অফ ক্যামেরাতে মেকআপ স্প্রেটা ইউজ করে ফেলেছিলাম। সো এখন আমি হাইলাইটার ব্যবহার করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করে জানিও নেক্সট তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এখানেই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্নওরানের সঙ্গে থেকো।